বাংলাদেশে যাই হোক না কেন, দিন শেষে পুলিশই বলির পাঠা হয়ে যায়। সব দোষ পুলিশের দিকেই চলে যায়। কারণ ভেজা মাটি বিড়ালেও আশ্রয়, এটাই স্বাভাবিক। 40 টাকার পানি 600 টাকা বিক্রি হচ্ছে, 20 টাকার রিক্সা ভাড়া 500 টাকা চাচ্ছে, 100 টাকা সিএনজি ভাড়া 1000 টাকা চাচ্ছে। কিসের জন্য? এই বিধ্বস্তর কারণে, এই অ্যাক্সিডেন্টের কারণে। সেখানে আপনারা এত বড় একটা ইটও মারেন নাই, পাটকেলও মারেন নাই, হামলাও করেন নাই। হামলা করছেন কাদের উপরে? যারা আইন শৃঙ্খলা বাহিনী, তাদের উপরে। এই রোদের ভিতরে হেলমেট, বুলেট প্রুফ, লেগ গার্ড পইরা ভাই দাঁড়াই থেকে দেখছেন, ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকার পর যখন তাদের পানির পিপাসা লাগে, একটু ক্লান্তি দূর করা কোনো দোকান থেকে একটু পানি খায় বা কোনো আখের রসের দোকান থেকে এক গ্লাস আখের রস খায় তৃষা নিবারণ করার জন্য। ভাই মানুষেরা অমানুষ না তো ভাই, রোবট তো না, মানুষ। আপনারা এইগুলারে প্রচার করেন, সাংবাদিকের ক্যামেরা অলওয়েজ পুলিশের দিকে। পুলিশ কি করে? মানে পুলিশের মরতে যাইও শান্তি নেই। পুলিশ বাহিনী দাঁড়ায় দাঁড়ায় আখের রস খাচ্ছে। ভাই আখের রস খাওয়াটা কি অপরাধ তাদের? এই যে বড় বড় ইট মারলে এটা তো প্রচার করেন না যে এই পুলিশের উপরে এত বড় ওই একটা ইট মাথায় বললো ওই মানুষটা বাঁচে, তা তো প্রচার করেন নাই। তাদের কাছে তো অস্ত্র আছে নিজের রক্ষার্থে, দেহ মান যান রক্ষার্থে তো কিছু একটা ইউজ করা যায়, এরা তো এটা ইউজ করে না। মানে সব কিছু ঘুরে ঘুরে দোষ পুলিশেরই। যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন বলছে আওয়ামী লীগের দোসর, এখন বলে ডক্টর ইউনূসের দোসর, বিএনপির দোসর, এনসিপির দোসর। বা এত কিছু জানা সত্ত্বেও এই বাহিনী চুপ কেন জানেন? পেটের জন্য। চাকরিটা না থাকলে এই ফ্যামিলির মুখে বাদ দেবে কিভাবে, নিজের মুখে বাদ তুলে দেবে কিভাবে, কি খাবে? এত কিছু সহ্য করে ওই চাকরিটা করে। আমি নিজেও একজন পুলিশ সদস্য, আমি এই ব্যথাটা বুঝি। একজন সৈনিকের কত কিছু যে স্যাক্রিফাইস করা লাগে, একজন সৈনিক ছাড়া কেউ বুঝে না। আপনাদের সারাক্ষণ হাত পা ধইরা চোখের পানি জড়াইয়াও যদি বলি না, এগুলা বুঝবেন না আপনারা। আপনারা কোথায় একটা ইট পাইলে মারেন শালার মাথায়, যেভাবে পারেন সবাই মিলে আক্রমণ করেন। দিন শেষে ভাইবে দেখেন, তারও মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, বাচ্চা কাচ্চা আছে। সেও এই সমাজের একটা জীব, বিন গ্রহে থেকে আসা কোনো প্রাণী না। তাদের কাছে একটু ভালো ব্যবহার করেন, সব কিছু ঠিক হয়ে যাবে। আন্দোলনের পর স্টুডেন্টরা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, যখন ট্রাফিক পুলিশগুলো সব উঠে গেছে, হাজার হাজার মানুষ ওই যারা যে ছাত্ররা ছাত্রীরা যে ট্রাফিক নিয়ন্ত্রণ